প্রায় ১৫ ফুট উঁচু এক আজব টাওয়ার দিয়ে বিশেষ উপায়ে লেবুর শরবত বানিয়ে বিক্রি করেন নারায়ণগঞ্জের শেখ রাসেল। আজব এই শরবতের নিজেই দিয়েছেন এক অদ্ভুত নাম। বিক্রেতার দাবি যে একবার এই শরবত খায় সে আর কখনো খেতে আসে না। আমি বলি এটা ভুংবাং ৪২০ নম্বর শরবত, এটা যে একবার খায় সে আর কখনো আসে না। প্রায় ১৫ ফুট উঁচু বিশেষ এই যন্ত্রে রয়েছে পানি ভর্তি ১৫টি কাচের পাত্র। এই পাত্রের পানি দিয়েই বিশেষ উপায়ে লেবুর শরবত তৈরি করেন শেখ রাসেল। স্থানীয়ভাবে এটি পরিচিত শরবতের টাওয়ার নামে। সামান্য শরবত আমি সবার মতো বিক্রি করতে পারতাম, কিন্তু আমি ভিন্ন কারণটা কি, আমার ভিতরে ভিন্ন কিছু আছে। নারায়ণগঞ্জ শহরের কালীবাজার ফ্রেন্ডস মার্কেটের সামনে দেখা মিলবে অভিনব এই দৃশ্যের। শরবতের স্বাদ অতি সাধারণ হলেও বিশেষ এই যন্ত্র দেখেই অভিভূত হন পথচারীরা। শরবতের স্বাদ নিতে নয়, বরং টাওয়ারের অদ্ভুত নকশা ও পানির প্রবাহ দেখতেই অনেকে ভিড় করেন রাসেলের দোকানের সামনে। শরবতটা মোটামুটি ভালো, এরকম ডিফারেন্ট কিছু আমি এর আগে আমাদের এদিকে দেখি নাই কখনো। শরবত বিক্রেতা রাসেল খুলনা জেলার বাসিন্দা হলেও দীর্ঘদিন ধরে বসবাস করছেন নারায়ণগঞ্জে। এই জেলাতেই প্রায় ২ দশক ধরে বিক্রি করছেন লেবুর শরবত। কিন্তু সাধারণ বিক্রেতাদের মতো নয়, নিজের কর্মকে করেছেন সৃজনশীল ও ব্যতিক্রমী। রাসেল জানান, একসময় গার্মেন্টসে কাজ করতেন তিনি। সেখানকার অটোমেটিক মেশিন দেখে তার মাথায় আসে অটোমেটিক শরবত তৈরির ধারণা। এরপর নিজের জমানো অর্থ দিয়ে তৈরি করেন এই যন্ত্রটি। রাসেল জানান, অটোমেটিক শরবত মেকার সম্পূর্ণ তৈরি করতে প্রয়োজন বিপুল অর্থের, যা তার সামান্য আয়ে সম্ভব নয়। তার লক্ষ্য ভবিষ্যতে এই উদ্ভাবনকে সম্পূর্ণ রূপ দিয়ে বাণিজ্যিকভাবে বাজারে আনা। এটা মূল রহস্য আপনাদের মাঝে তুলে ধরতে পারছি না, কারণ এটা অর্ধ তৈরি হয়ে আছে। এটা পুরোটা বাস্তবায়ন করতে গেলে প্রায় কোটি টাকার মতো ব্যয় হবে। আপনাদের তো লক্ষ টাকা হলেও আমি কোটি টাকার কাজ শুরু করতে পারবো। অন্যান্য ব্যবসায়ীরা জানান, রাসেলের শরবতে কোনো ভেজাল নেই। আর্থিক সহযোগিতা পেলে ভবিষ্যতে আরো ভালো কিছু করতে পারবে বলে আশাবাদী তারা। আমি এখানে ১৭ বছর যাবত ব্যবসা করতে আছি, ওনাকে আমি ১৭ বছর যাবত এখানে দেখতাম। উনি অনেকদিন যাবত এইটা নিয়ে সাফল্য তৈরি করার চেষ্টা করতেছেন। উনি এইটা সাফল্য করতে যখনই যায় তখনই উনি একটু অর্থের অভাবে এটা আটকে যায়। খুব আধুনিক চিন্তা ভাবনা ওনার যে মেধা, উনি কিছু করতে পারবে, সবাইকে সহযোগিতা করলে কিছু করতে পারবে।